নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব খুব ভালো আছো। আর আমরাও ভালো আছি। আমার ছোট্ট চ্যানেল বাবুমিতা অফিসিয়ালে সবাইকে স্বাগত জানাই। তোমরা তো বুঝতেই পারছো যে আগের ব্লগটা আমি যেখানে শেষ করেছিলাম, এই ব্লগটা আমি সেখান থেকেই শুরু করছি, কি তাই তো? আর তোমাদের যে অনুষ্ঠানের কথা বলেছিলাম যে আমাদের বাড়িতে একটা অনুষ্ঠান রয়েছে, সেটা হচ্ছে কালী পুজো। এই পৌষ মাসের অমাবস্যাতেই আমাদের বাড়িতে দক্ষিণাকালী মায়ের পুজো হয়। তো এটা প্রতি বছরই হয়ে থাকে। মাঝে কয়েকটা বছর হয়তো গ্যাপ গেছিলো। আর এটা প্রতি বছর হয় আর একটু বড়সড় করে হয়। বড়সড় বলতে এই ধরো আমাদের যত আত্মীয়স্বজন আছে প্রায় সবাইকেই বলা হয়। আর চেনা জানা বন্ধু-বান্ধব, পাড়া প্রতিবেশী, তো মোটামুটি সবাইকে আমরা বলে থাকি। তো সবাই আসেও জানো তো? খুব ভালো লাগে এই দিনটাতে। সবাইকে একসাথে পাই আমরা। এখানে মায়ের পুজো হবে। মা কালীর পুজো এখানেই হবে, তাই সেখানে সাজানো চলছে। চলো দেখি রায়া কি করছে। রায়া এখন ছোট মানির সাথে মুড়ি খাচ্ছে। রায়ার মা যেহেতু আজকের দিনে একটু ব্যস্ত আছে, তাই রায়ার দায়িত্ব মানির ওপরে। তো যাই হোক, রায়া মানির সাথে মুড়ি খাচ্ছে। আর দেখি এদিকটা এখনও সাজানো গোছানো চলছে। তো এবছর বলেছিলাম যেন খুব সুন্দর করে সাজিয়ে দেয়, তাই এদিকটা খুব সুন্দর করে সাজাচ্ছে। তো চলো বাইরের গেটটা কত দূর হলো দেখে আসি। বাইরের গেটটা না পুরোপুরি সাজানো হয়ে গেছে, তোমাদের দেখাই। বাইরের কাজটা তো হয়ে গেছে, চলো দেখা যাক ভিতরের কাজটা কত দূর। ভিতরেও সাজানো হয়ে গেছে। আর জানো তো এদিকে ঠাকুরও আনতে চলে গিয়েছে, তো ঠাকুর এখনই চলে আসবে। আর তারই মধ্যে আমাদের ঠাকুরমশাইও চলে এসেছেন আর ভোগের আয়োজন করতে শুরু করে দিয়েছেন। আর ঠাকুর চলে এসেছে। মা জানো তো এবার ১ বছর পর এলেন আমার বাড়িতে। কারণ আগের বছর পুজো হয়নি বাড়িতে, কারণ আগের বছর আমার রায়া হয়েছিল, সেজন্যই আগের বছর হয়নি। আর ১ বছর পর আবার মায়ের পুজো হচ্ছে বাড়িতে। আমি, বাবু, মা আমরা উপোস করেছি, কারণ মায়ের অঞ্জলি দেবো সেজন্য। আর ঈশা তো ছোট, এখন উপোস করতে পারবে না। তো যাই হোক, ও করেনি, আমরা ৩ জনেই উপোস রয়েছি। আর হ্যাঁ, আমার মাও রয়েছেন, হ্যাঁ। আর এদিকে মাকে মায়ের জায়গায় বসানো হয়েছে। আর এবার মায়ের যে অস্ত্রগুলো, মায়ের যে গয়নাগুলো রয়েছে বাড়িতে আমাদের, তো সেইগুলোই পরানো হচ্ছে। আমি মাকে গয়নাগুলো পরিয়ে দিচ্ছি। আমার সাথে বাবু হেল্প করছে, কারণ একা আমার পক্ষে সম্ভব নয় গয়নাগুলো পরানো। কারণ মা এমনিতেই ঢাকের সাজে সেজে রয়েছেন, আর তার উপরে আবার আমি সাজাচ্ছি। তো যাই হোক বন্ধুরা, আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী যেরকম পারি মাকে সাজানোর চেষ্টা করি। হ্যাঁ, এবছর আমরা একটা চাঁদির জিপ আর একটা সোনার টিপ মাকে দিতে পেরেছি। মা যেরকম ক্ষমতা দিয়েছেন আমাদের, আমরা সেরকমই মাকে সাজিয়ে তুলেছি। তো এখন মাকে আমরা সাজিয়ে নিচ্ছি, আর সাজানো হয়ে যাওয়ার পরই ঘট ভরা হবে আর মায়ের পুজো আরম্ভ হবে। আর এবছর সাজাতে একটু সমস্যা হচ্ছিল, ভয় লাগছিল যে মায়ের যে গয়নাগুলো পড়ে আছে সেগুলো না খুলে যায়। তো আমরা ঠিক করেছি যে নেক্সট টাইম মানে সামনের বছর যখন মাকে গয়না পরাবো, তো মাকে যখন আনতে যাব তখনই গয়নাগুলো সঙ্গে করে নিয়ে গিয়ে তাদেরকেই বলে দেবো যে তারাই যেন গয়নাটা পরিয়ে দেয়। কারণ বাড়িতে নিয়ে এসে মানে গয়নাটা ঠিকঠাক পরাতে পারছি না। তোমরা তো বুঝতেই পারছো যে কীভাবে পরাবো, অনেকটা সমস্যা হচ্ছে। এইদিকে ঠাকুরমশাইও পুজো শুরু করতে হবে, সেই জন্য ঠাকুরমশাইও নিজের পুজোর আয়োজন করতে শুরু করে দিয়েছেন। এদিকে মাকে যে মালাগুলো পরানোর, তো সেগুলো ঠাকুরমশাইও পরাচ্ছেন। আর আমাদেরও এদিকে মাকে সাজানো প্রায় হয়ে এসেছে। কয়েকটা মালা ছিল, তো সেগুলো পরিয়ে দিলাম। আর প্রায় শেষ, মাকে সাজানো আমাদের হয়ে গেছে। এবার ঠাকুরমশাই পুজো আরম্ভ করবেন। আর কি জানো তো, মানে ঘট ভরতে যাব, আর এই টাইমটা তো অন্ধকার হয়ে গেছে। তাই যেহেতু অন্ধকার হয়ে গেছে, ঘট ভরতে গেলে তোমরা কিছুই দেখতে পারবে না, তাই সেই ভিডিওটা আমি তোমাদের দিতে পারছি না, ঘট ভরতে যাওয়ার ভিডিওটা। তো আমি তোমাদের সেই ভিডিও একটু দেখাবো, কিন্তু তার আগে চলো তোমাদের বাইরেটা একটু ঘুরিয়ে নিয়ে আসি। তোমাদের তো দিনে দেখিয়েছিলাম যে আমাদের বাইরের গেটটা কেমন সাজানো হয়েছে। এবার তোমাদের রাত্রি দেখায় যে রাত্রে আমাদের বাইরের গেটটা কেমন সাজানো হয়েছে। তাহলে চলো আমার সাথে, যে বাইরেটা কেমন সাজানো হয়েছে দেখে আসবে।
তো বাইরে এসে দেখি লাইটের গেটটার একদিকটাকে না লাইট জ্বলছে না। তো যাই হোক আমি ওটা বলে পরে ঠিক করে নিয়েছিলাম। হ্যাঁ, কিন্তু সেই ঠিক করার ভিডিওটা তোমাদের দিতে পারিনি, কারণ আমি ব্যস্ত হয়ে গেছিলাম বাড়ির ভিতরে, আর বাইরে আসার সময় পাইনি। তো যাই হোক লাইটের গেটটা পরে ঠিক করে নেওয়া হয়েছিল। আর এদিকে দেখো আমাদের বাড়িটা, আমার সামনেটা পুরো টুনি লাইট দিয়ে সাজানো হয়েছে। সামনে দুটো লাইটের ঝাড়ও দিয়ে দেওয়া হয়েছে। আর এই যে এই লাইটটা, কী লাইটের নামটা আমি ঠিক জানি না। হ্যাঁ, তো বেশ ভালো লাগছে দেখতে। নাম যাই হোক না কেন, দেখতে খুবই সুন্দর লাগছে। আর আমাদের বাড়ির বাইরেটা খুব সুন্দর লাগছে দেখতে। হ্যাঁ, তোমাদের কেমন লাগছে বলো তো? ভালো লাগছে না? তো যাই হোক এবার ঘট ভরতে যাবে, চলো। তো আমরা এখন ঘট ভরতে যাচ্ছি। তোমাদের যেমন বলেছিলাম যে অন্ধকার, তাই ভিডিওটা পুরোটা দিতে পারলাম না। ঘট ভরে চলে এসেছি, আর এবার পুজোও শুরু হয়ে গেছে। সংকল্প হচ্ছে এখন। তো বাবু সংকল্পটা করছে ঠাকুরমশাইয়ের সাথে বসে। তো এদিকে পুজো আরম্ভ হয়ে গেছে, আর আস্তে আস্তে লোকজন আসতে শুরু করেছে বাড়িতে। আর জানো তো আমি না এখনও রেডি হইনি, শুধু কাপড়টাই পরা হয়েছে। একে খাইয়ে রেডি করিয়ে দিলাম, তারপর এবার আমি গিয়ে রেডি হয়ে নেব। আর দেখলাম এদিকে বাবু সংকল্পটা করছে, তো সেই সুযোগে আমি এখন ওপরে গিয়ে রেডিটা হয়ে আসি। রেডি হয়ে এসে তোমাদের সামনে আসছি। তো আমি রেডি হয়ে চলে এসেছি নিচে। কেমন লাগছে আমায়? ভালো লাগছে? তোমরা কিন্তু আমায় জানাবে যে কেমন লাগছে আমায় আজকে। আর এদিকে আমি রেডি হয়ে গেছি, রায়াকেও রেডি করিয়ে দিয়েছি। আর ঈশা নিজে নিজে রেডি হয়ে নিয়েছে। আর বাবুকে তো চলো বাবুকে দেখায়, ও রেডি হয়ে নিয়েছে। তো এই হচ্ছে আমার বাবু, বড়বাবু। তো আর এদিকে পুজো আরম্ভ হয়ে গেছে, লোকজন এসে মায়ের দর্শন করছে, মায়ের পুজো দেখছে। আর উপরে মানে আমাদের তিনতলার ছাদে, যেখানে তোমাদের প্রথমেই দেখিয়েছিলাম যে ছাদ সাজানো হচ্ছে, ওখানেই খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছে। কিন্তু আজকের দিনে আমার ছাদে যাওয়ার সুযোগ একবারও হয়ে ওঠেনি, কারণ লোকজন আসছিল, তো আমি নিচেই ছিলাম, ছাদে যেতে পারিনি। আর আমার আয়াসোনাকে দেখবে, ওই দেখো আমার মায়ের কোলে বসে রয়েছে, বসে খেলছে। তো ও ওখানেই বসে খেলছে, আর আমি এদিকে রয়েছি, কারণ আমার অনেক বন্ধুবান্ধব আত্মীয় স্বজন সবাই আসছে, তাদের সাথে কথা বলতে হবে। রায়া অনেকক্ষণ দিদুনের কাছে থাকার পর আর থাকতে চাইলো না, তো চলে এসেছে আমার কোলে। আর আমি ওকে কোলে নিয়ে চলে এসেছি আমাদের দোতলায়, কারণ অনেকজন এসেছে, তো তাদেরকে একটু আপ্যায়ন তো করতে হবে বলো। তো এসে তাদের সবার সাথে কথা বলছি। আর এটা হচ্ছে আমার বেডরুম, তোমাদের দেখিয়ে দিই। মাসিরা এসেছে, মানে বললাম না আত্মীয় স্বজন, তো সবাই এসেছে, খুব ভালো লাগছে। আর আজকে রাতটা সত্যি তোমাদের আগেও বললাম যে সবাই আসে, খুব ভালো লাগে সবাইকে একসাথে পেয়ে। এখানে আমার অনেক বান্ধবীরাও এসেছে। আর এদিকে মায়ের যজ্ঞ হচ্ছে এখন। যজ্ঞ হয়ে যাওয়ার পরই মায়ের আরতি হবে, আর আরতির পর পুষ্পাঞ্জলি দেবো আমরা। পুষ্পাঞ্জলির পর মায়ের প্রসাদ নেব। তো বন্ধুরা এদিকে পুজো হচ্ছে, আর ওপরে তিনতলার আমাদের ছাদের মধ্যে লোকজন প্রসাদ খাচ্ছে, মানে আত্মীয় স্বজন যারা এসেছেন তারা প্রসাদ খাচ্ছে। ওখানে খিচুড়ি প্রসাদ মানে খাওয়ানো হচ্ছে। তো ওইদিকে ওপরে খাওয়া দাওয়া চলছে, আর এদিকে মায়ের পুজো হচ্ছে এখানে। আমার তো যাওয়া হয়নি ওপরে যে তোমাদের দেখাবো, তাই সবটা তোমাদের তো আমি একা দেখাতে পারছি না। আর আমি এখানেই রয়েছি এখন। আর এখনই মায়ের আরতি শুরু হবে, তোমাদের যেমন বললাম যে যজ্ঞ শেষ হয়ে গেলে আরতি। তো এবার মায়ের আরতি হচ্ছে। পুষ্পাঞ্জলি দেওয়া হয়ে গেছে, আর এখন প্রায় 12টা মতো বাজে, জানো তো। আমি উপরে চলে এসেছি প্রসাদ খাবো, মানে খিচুড়ি প্রসাদ খাবো এবার আমরা। তো আমি একাই উপরে এসেছি, ওরা এখনও আসেনি। সবাই খেয়ে বাড়ি চলে গেছে, এখন শুধু আমি, বাবু আর মামা একজন আছি। আত্মীয় স্বজন যারা ছিল বাড়িতে, তো তারা সকালবেলায় চলে গেল বাড়ি। আর যেহেতু আমাদের বুধবার দিন পুজো হয়েছিল, বৃহস্পতিবার দিন অমাবস্যা ছাড়েনি, তাই মা বৃহস্পতিবার দিন বিসর্জন হয়নি, মায়ের মা ছিলেন। তো তারপর দিনই আমাদের মায়ের বিসর্জন হয়। তো বিসর্জন হওয়ার আগে সকালে মায়ের পুজো হচ্ছে এখন। আর পুজো হয়ে যাওয়ার পরই আমরা মায়ের বিসর্জন করব। আর তার আগে তোমাদের একটা কথা বলে রাখি, আমি যে মহাদেবের পুজো করি না বাড়িতে, আমি যখন মায়ের পুজো হয় মহাদেবকে নিয়ে এসে মায়ের কাছেই রাখি। এখন যেহেতু মায়ের পুজো হয়ে গেছে, মায়ের যাওয়ার সময় চলে এসেছে, তাই মহাদেবকে আমি আবার
নিজের জায়গায় মানে মহাদেবের আসনে নিয়ে চলে যাচ্ছি, সেখানেই মহাদেবকে আবার রেখে দেবো। মাকাদের কাছে ছিল, এবার আমার কাছে এলো। মাকে এবার বার করা হচ্ছে, একটা ভ্যান ডাকা হয়েছে, তো ওই ভ্যানের মধ্যে মাকে তোলা হবে। আর মায়ের যে পুজোর সামগ্রী যা সব ছিল সবই ওই ভ্যানের মধ্যে রাখা হলো। আমাদের বাড়ির সামনে একটু ঘুরিয়ে, মানে খুব একটা বেশি দূর আমরা যাব না, বাড়ির সামনে একটু ঘুরিয়ে আমরা সামনে যে পুকুরটা রয়েছে তো সেই পুকুরেই বিসর্জন দেব। তাই মাকে আমরা একটু ঘুরিয়ে নিচ্ছি এখন। তো যেরকম বলেছিলাম যে আমরা বেশি ঘুরবো না, সেরকমই আমরা আমাদের বাড়ির সামনে একটুখানি ঘুরে নিলাম, মানে ঘুরে এবার আমরা আবার ওই বাড়ির সামনে যে ঘাটটা রয়েছে সেই ঘাটে ওখানেই যাচ্ছি। তো এখানে তোমাদের বলে রাখি বন্ধুরা, আমাদের বাড়ির এই কালী পুজোটা 2008 সাল থেকে শুরু হয়েছিল, মানে আমার বিয়েরও আগে থেকে এটা শুরু হয়েছে। হ্যাঁ, তো মাঝে 2-1 বছর গ্যাপ গেছে, কিন্তু পুজোটা কন্টিনিউ চলেছে। তো আমরাও চাইবো যে পুজোটা করে যেতে। মায়ের কাছে আমাদের একটাই চাওয়া যে মা, তুমি তোমার সন্তানদের সবার মঙ্গল করো, ভালো করো, সবাইকে ভালো রেখো। আর একটা জিনিস যেটা আমি মায়ের কাছে চাই, যে মা তোমাকে যেন আমরা আমাদের বাড়িতে এরকমভাবেই নিয়ে আসতে পারি, এই ক্ষমতাটুকু আমাদের দিও তুমি। মাগো, তুমি চলে যাচ্ছ, মন খারাপ, সত্যি মন খারাপ। আসছে বছর এই দিনটা যেন খুব তাড়াতাড়ি আসে, সেই অপেক্ষায় রইলাম। প্রতিটা মেয়েকে যেমন মায়ের বাড়ি ছেড়ে শ্বশুর বাড়ি যেতে হয়, তেমনই মাকেও চলে যেতে হবে। তো মাকে বেশিক্ষণ আটকে রাখবো না। মায়ের গয়নাগুলো যেগুলো আমরা পরিয়েছিলাম মন খারাপ নিয়েই, সেগুলো খুলছি। আর সামনের বছর আবার মায়ের জন্য যত্ন করে রেখে দেবো সেগুলো। তো বন্ধুরা, আমার কি বলবো, যেটা বলার প্রত্যেকটা ভিডিওর শেষে আমি বলে থাকি তোমাদের, যে আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করবে, আর আমাকে কমেন্টে জানাবে যে আমার বাড়ির কালী পুজো তোমাদের কেমন লাগলো, আমার ভিডিওগুলো কেমন লাগছে তোমাদের। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে বললাম লাইক করবে, আর চ্যানেলটা যদি আমার এখনও তোমরা সাবস্ক্রাইব না করে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবে। তো বন্ধুরা, দেখা হচ্ছে পরের ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর এভাবেই আমার পাশে থেকো। তো বন্ধুরা, দেখা হচ্ছে আবার পরের ব্লগে। এখন আসি, বাই।